بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بشر ليس كالبشر يعقوب حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم শান্তিনগর গ্রামবাসীর বিশেষ করে যে বাড়িতে আজকের মেহফিল সকলকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং সালাম। আমরা এই পবিত্র রমজান মাসের এক রজনীতে ছোট্ট একটি ইসলামী সদরের মজলিস বলি চাই, আকাঙ্ক্ষিত মানুষের আকাঙ্ক্ষিত একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে এসে আমরা যারা উপস্থিত হয়েছি এই গুটিগত মানুষের মধ্যে আমরা যদি বক্তব্য দেনেওয়ালা এবং বক্তব্য শুননেওয়ালা আমাদের সকলের অন্তরটাকে যদি পবিত্র করতে পারি, আমাদের অন্তরটা যদি আল্লাহ পাকের রাজি খুশির জন্য প্রস্তুত করতে পারি, তাহলে পবিত্র রমজান মাস আমরা এর দ্বারা উপকৃত হব। পবিত্র রমজান মাসের আমরা ফজিলত জানি যে এই মাসে কেউ যদি নফল ইবাদত করে তো আল্লাহ তাআলা তাকে ফরজ ইবাদতের সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাসে কেউ যদি নফল ইবাদত করে ফরজ ইবাদতের সওয়াব হয় এবং ফরজ ইবাদত 70 গুণ বেশি সওয়াব হয়। তো আমরা সেই মাসে এসে বসেছি, এখানে আমরা দুরূদ শরীফ পড়ব, সুবহানাল্লাহ পড়ব, কোরআন হাদিস থেকে যা কিছু চর্চা অল্প সময়ের মধ্যে করব সেগুলো আমাদের ফরজ ইবাদতের সওয়াব হবে এই আশা আমরা রাখবো। এবং আমরা মোনাজাতে আল্লাহ পাকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস উপস্থিত হয়, রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে অতি সহজে দোয়া কবুল হয়। এবং এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা এই রমজান মাসে আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে এবং আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবে। জান্নাত চাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন আমার উম্মতেরা আল্লাহ পাকের কাছে দোয়া চাও, জান্নাত চাও, তখন তোমরা কি করবে? জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে। আমি রমজান মাসের ফজিলত কিছু আলোচনা করব। তার আগে যে কোরআন শরীফ থেকে আয়াতটা তেলাওয়াত করেছি, যেখানে বলা আছে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু তার একমাত্র উদ্দেশ্য। তা আমরা এখানে মজলিসে কে জিন আছি আমরা জানি না, তবে
অবশ্যই আছি, যে আমরা মানুষরা এটা ভালো করে নিজেদের অন্তরে আমরা মজবুত করে ধরে রাখি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, যে আমরা আল্লাহ পাকের ইবাদত করব। কতদিন করব? যতদিন আমাদের আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে রেখেছেন। আমরা দেশে যারা আছি, কেউ হয়তো 50 বছর পর, কেউ হয়তো 30 বছর, 20 বছর, কে কতদিন বাঁচবো আমরা কেউই জানি না। তো যতদিন পর্যন্ত বাঁচবো আল্লাহ পাক ইবাদত অতদূর পর্যন্তই বান্দা নেবে। মরার সাথে সাথে ইবাদত করার সর্বশক্তি আল্লাহ পাক ছেড়িয়ে দেবে। তারপরে কোনো মানুষ যদি অঝর কাঁদতে থাকে, সে কান্না আল্লাহ দরবারে কবুল হবে না। এই দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে তার উম্মতদেরকে সতর্ক করেছেন, তোমরা যদি আল্লাহর ভয় ও মহব্বতে চোখ থেকে এক ফোঁটাও পানি ফেলো, সেটা তোমার জন্য পাহাড় পরিমাণ আখিরাতের ফায়দা হাসিল হবে। সেই কান্না যখন আমরা যারা মারা গেছে, আমরা যারা মরে যাওয়ার পরে এক ফোঁটা চোখের পানি তো দূরের কথা, কেঁদে যদি নদী বানিয়ে দেই, সেই তখনকার ওই কান্না এক জাররা পরিমাণ আমাদের কোনো কাজে আসবে না। এখন আমরা ভালো করে মনের মধ্যে গেয়ে রাখি যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? আমরা উদ্দেশ্য কি? যে আল্লাহ পাক আমাদের ইবাদত, আমরা আল্লাহর ইবাদত করব। এবার শ্রোতা মণ্ডলের কাছে আমি প্রশ্ন রাখি, ইবাদত করব তো আমরা দিনেতে কতক্ষণ ইবাদত করি? যারা সাধারণ মানুষ, কেউ আছে আলেম ওলামা, কেউ আছে আল্লাহর ওলি আল্লাহ, আমরা সাধারণ মানুষ, আমরা যারা এখন উপস্থিত বেঁচে আছে, আমরা কতক্ষণ ইবাদত করি? আল্লাহ পাক নিজে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। সেই নামাজটা যারা কায়েম করে, সেই নামাজটা পরিপূর্ণ হিসাব যদি করা হয় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর একটা মানুষ দিনেতে কতটা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, সেটা যদি আমরা হিসাব করি, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পারতে পারে। তাহলে আমাদেরকে আল্লাহ পাক ইবাদত করার জন্য তৈরি করেছেন, অথচ আমরা সারা জীবনের মধ্যে আমরা কাজ কাম, আমরা ব্যবসা বাণিজ্য, আমরা সংসারের জীবনের সমস্ত রকমের দায় দায়িত্ব সবকিছু আমরা পূর্ণ করি। তাহলে আমাদের কি ইবাদতের মাধ্যমে পুরো জীবনটা যাচ্ছে? আসলে এখানে একটা বোঝার জিনিস, আল্লাহ পাক মানুষদেরকে এত ভালোবাসেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে সবচাইতে বেশি আল্লাহ ভালোবাসেন। তো এই উম্মতের জন্য পুরোই জীবনটা যত বছর বাঁচুক, 50, 60, 70 বছর, যত বছরই বাঁচুক, তার পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ পাক যে কারণে সৃষ্টি করেছেন, সেটা কিভাবে হবে? ইবাদত। অর্থাৎ এই আয়াতের আমলটা কিভাবে হবে? এইভাবেই হবে। আল্লাহ পাক যে বলেছেন যে আমি তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, তার মানে ইবাদত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সবকিছু সৃষ্টি করেছেন, মানে সিস্টেম শিখিয়ে দিয়েছেন। এক কথা, আমরা এই উম্মতের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সারা দিনেতে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত তার জীবনে যা কিছু করে সবই ইবাদত। একটা মানুষ যখন ভাত খায়, ভাত খেলে নেকি হয়? ভাত খেলে কি নেকি হয় না? ভাত খাওয়ালে যদি খেলে যদি নেকি না হয়, ভাত খাওয়াটা যদি ইবাদত না হয়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন, যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, শুধু তোমরা আমার ইবাদত করবে। তাহলে যখন আমরা ভাত খাই, ভাতের খাবার আকাঙ্ক্ষাটা, খিদেটা কে দেছে? আল্লাহ পাক বলেছে যে তোমাদের আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহ পাক আমাদের পেটে খিদে দিয়েছে যে আমরা খাই। তো খাওয়াটা ইবাদত না, পায়খানা করাটা ইবাদত না, ঘুমানোটা ইবাদত না, আর ব্যবসা করাটা ইবাদত না। তাহলে ওই সময়গুলো আমরা কিভাবে চলবো? আল্লাহ পাক আমাদের ফেরেশতাদের খিদে দেয়নি, মানুষের খিদে দিয়েছে। তো আমাদের যে খিদে আল্লাহ পাক দিয়েছে, সেই খিদের জন্য খাদ্য আল্লাহ দিয়েছে। অথচ আমাদের, আমি শ্রোতা মণ্ডলীর কাছে প্রশ্ন রেখেছি যে খাওয়াটা ইবাদত? আমরা সাধারণ মানুষ বলবো না, খাওয়াটা ইবাদত না। অবশ্যই খাওয়াটা কোনোদিন ইবাদত হতে পারে না, কিন্তু ইবাদত তখনই হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি খানা খেয়েছেন, সেইভাবে আমরা যদি খানা খাই তো আমাদের খাওয়াটা ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন, ওইভাবে যদি আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসাটা ইবাদত হবে। আল্লাহ
সংসারটা যদি করি, আমাদের সংসার জীবনটা ইবাদত হবে। তো আমাদের চলা হাঁটা চলা, খাওয়া দাওয়া, পেচ্ছাপ পায়খানা, ঘুমানো, সংসার করা, ইবাদত করা, ব্যবসা করা, নামাজ পড়া, সমস্ত কিছু যদি আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী হয়, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদত বলে গণ্য হবে। আর এই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে বলেছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। অর্থাৎ এক কথায় এই জিনিসটা আমরা বুঝে নিই যে আমরা আমাদের জীবনে যা কিছু আমরা করব, হারাম কাজ ছাড়া যতগুলো হালাল কাজ আছে, খাওয়া দাওয়া আর যা কিছু আমি বললাম, সমস্ত কাজ আমাদের উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো দুনিয়ায় জীবন যাত্রা করেছেন, বিয়ে করেছেন, সংসার করেছেন, আওলাদ জন্ম দিয়েছেন, তিনিও পেচ্ছাপ করেছেন, পায়খানা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সব কিছুই তিনি করেছেন। এবং তিনি যে সিস্টেমে করেছেন, ওই সিস্টেমটা উম্মতের জন্য ইবাদত বলে গণ্য বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই বড় কথা যে আমাদের আল্লাহ পাক ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তো আমরা এইভাবেই করে সেই আয়াতের আমলটা করতে পারবো। অর্থাৎ একটা মানুষ সারা 70 বছর বাঁচলে 70 বছর ভাত পানি খাবে, তার ভাই ভাত পানি খাওয়াটা তার কিছুই কাজে আসবে না, শুধু পেট ভর্তি হবে। কিন্তু যদি সে নিয়ত করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছেন সেইভাবে আমি খাবো, তাই তার 70 বছরের ভাত খাওয়াটাকে ইবাদত বলে গণ্য হবে। 70 বছর মানুষ দুনিয়ায় যারা বেঁচেছে, 50 বছর যারা বেঁচেছে, এই 50 আর 70 বছরে যতগুলো রাত আছে, 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা যে যতক্ষণ ঘুমায়, সেই ঘুমানোটা ইবাদত বলে গণ্য হবে। যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন তার সুন্নতগুলো পালন করব ঘুমানোর সময়, তাহলে আমাদের ঘুমানোটা ইবাদত হবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নতের পাওয়াই হবে। যত প্রত্যেকটা জিনিস আমরা আল্লাহকে কি মুখ দেখাবো, এটাই আমাদের ভয়। তো আমরা প্রত্যেকটা জিনিস কি করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী। আমি গত রমজান মাসের 4-5 দিন আগে একটা ওয়াজে বক্তব্যে বলেছিলাম যে চুল রাখার বিষয় আর দাড়ি চেঁচে ফেলার বিষয়, এই বিভিন্ন ব্যাপারে যে বক্তব্যগুলো করেছিলাম, পরবর্তীতে আমি নিজে দুঃখ প্রকাশ করেছি কিছু শ্রোতাদের কাছে। অবশ্যই আমি সেটা কোনো রকমের টের পাইনি যে শ্রোতাদের কিছু খারাপ লেগেছে, কিন্তু আমার নিজের পরে উপলব্ধি হয়েছে, বলার মধ্যে অনেক ভাষায় পড়া হয়েছে, রাগের সাথে আবেগের কথা হয়েছে, সেই জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করেছি। কিন্তু আমাদের সেই আমলগুলোকে আমি আবার দেখাচ্ছি যে সেগুলো সত্য কথা, কিন্তু যে আমরা মুসলমান হয়ে আমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, সেইটা আমলটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী করতে হবে, সুন্নাত অনুযায়ী। আমরা যদি কোনো মাহফিলে প্রশ্ন করি যে আমরা উম্মাত, নবীজির কি উম্মাত, উম্মাত কথার অর্থ হলো অনুসারী। অনুসারী মানে হলো সেই হলো অনুসারী, সেই হলো উম্মাত। যে হবে কি তার চলাফেরা, লেবাস, তার সমস্ত রকমের কাজকর্ম কাণ্ডগুলো আর ভুলিয়া চেহারা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু হবে। যারা দাড়ি চেঁচে ফেলার জন্য ওয়াজ শুনে যাদের মনটা কাঁদে, তাদেরকে মনে রাখা দরকার যে আমরা যখন ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে কবরে যখন আমরা উঠবো, ওঠার সাথে সাথে আমরা অন্ধকার দেখা পাবো। অন্ধকারের পরে আমাদেরকে দুটো ফেরেশতা প্রশ্ন করবে যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি, তোমার রব কে, আর তোমার নবী কি। এই প্রশ্নের পরেতে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কি প্রতিচ্ছবি দেখানো হবে যে আল্লাহর বান্দা এটাকে কি চিনতে পারছো। তা আমি বলি যে আমরা এই জিনিসটার প্রতি যারা আকীদা রাখি, সেই দিনে আমরা যখন কবরে শুয়ে থাকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মুবারক, নুরানি দাড়ি দিয়ে কবর মুবারকের প্রতিচ্ছবি যখন সামনে আসবে, আর আমাদের মুখে যদি মরার মৃত্যু পর্যন্ত দাড়ি না জমে ভাগ্যে, তো মরার পরে যখন আমাদের কবরে উঠে বসানো হবে, আমরা তো করে বলতে পারবো যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে বলতে পারবো। উম্মত কথার মানে হলো তো অনুসারী, আর অনুসারী হলো সেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভুলিয়া তার থাকবে, তার মুখে দাড়ি থাকবে। আমার মুখে মরে যাওয়ার পরে যারা বিনা দাড়ি অবস্থায় ইন্তেকাল হয়ে যাবো, কবরে যখন আমাদেরকে বসানো হবে, আমাদের মুখে আল্লাহ রাসূলের দাড়ি
থাকবে না, আল্লাহ রাসূলের সুন্নাতের দাড়ি থাকবে না, সেদিনকে আমরা কি করে উম্মত বলে পরিচয় দেব? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কি রকম করে যাব যে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত? যে দাঁড়িয়ে আল্লাহ রাসূল যে সুন্নাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা যারা পাগল না, আমার উম্মতরা যারা রাস্তা নোংরা কুড়িয়ে খায় না, আমার উম্মতরা যারা রাস্তা পাগল বলে এটা সেটা কুড়িয়ে বেড়ায় না, অর্থাৎ এক কথায় যারা ম্যাগ নয়, পাগল নয়, এইরকম সুস্থ সবল উম্মত যে তার নিজের সবকিছু ভালো বোঝে খারাপ বোঝে, এইরকম কোন উম্মত আমার সুন্নাতকে যদি ছেড়ে যায়, আমার সুন্নাতের গলায় যদি ছুরি চালায়, তো আমি নবী মনে করি যেন সে আমার আমি নবী আমার গলায় ছুরি চালালো। তো আমার প্রশ্ন হচ্ছে যে রাসূল আমাদের নবীর সুন্নাতের গলায় ছুরি চালিয়ে কি আমরা উম্মত হতে পারবো? আমরা নবীর উম্মত কি করে হতে পারবো? আল্লাহ রাসূল বলেন যে তুমি আমার সুন্নতের গলায় ছুরি চালালে তো আমি নবী মনে করি যে আমার গলায় ছুরি চালালে, আর আমরা কি আল্লাহ নবীর গলায় ছুরি চালিয়ে তার উম্মত হতে পারবো? আমরা যা ভুল করেছি এই পবিত্র রমজান মাসে আমরা ফিরে আসি, আমরা রহমতের দরজা খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। তাই পবিত্র রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছেন মেম্বারে প্রথম মেম্বারে আল্লাহ রাসূল বললেন আমিন, আবার দ্বিতীয় মেম্বারে উঠে বললেন আমিন, আবার 3 নম্বর মেম্বারে উঠে বললেন আমিন। সাহাবায়ে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি 3 বার আমিন বললেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা শোনো, সেই মেম্বারে যখন আমি উঠেছি জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা মুহাম্মদ আপনার নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়লো না, যে কোনো দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরূদ, আমরা যদি এরকম হয় অনেক সময় কি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, এই যখনই পড়লে লোক মনে করে সাধারণ মানুষ কি হবে যে কি হলো উনি আলেম মানুষ হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না দুরূদ শরীফ পড়তে শুরু করে দিলেন। আসলে এখানে হাদিস হচ্ছে এটা যে তোমরা নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে এটা শর্ত না, শর্ত হচ্ছে দুরূদ পড়ো নবীর নাম শুনে। তো দুরূদের মধ্যে সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ এরকম আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা সাল্লি আলা মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আর একটা দুরূদ আছে যেটা দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়। তো বিভিন্ন রকমের দুরূদ শরীফ আছে, তার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে ছোট দুরূদ। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে উম্মত আপনার নাম শুনবে মুহাম্মদ আর মুহাম্মদ নাম শোনার পরে বা বলার পরে বলুক বা শুনুক পূর্ব অবস্থাতে যারা দুরূদ শরীফ পড়বে না তারা ধ্বংস হোক। আল্লাহ আমি নবী বললাম আমিন, জিবরাইল দোয়া করে আর নবী আমিন বলে, এই দোয়া থেকে কেউ বাদ যাবে। যারা আমরা নবী মুহাম্মদ নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কোনো দুরূদ না পড়ে তা আমাদের ধ্বংস অনিবার্য। সেই ধ্বংসটা কোন দিক দিয়ে হবে আমরা কেউ টের পাবো না হয়তো, বা কেউ টের পেতে পারি। তা আমরা এই আমলটা করবো। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবারা দ্বিতীয় যখন আমি যখন দ্বিতীয় মেম্বারে উঠলাম আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তিটা তার পুরো পা চাই পুরো মাকে বিবিধ করে সেটা এলো আর তার সেবা করে জান্নাতকে ওয়াজিব করে দিতে পারলো না, ওই ছেলেটা ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি আমিন। তাহলে এখানে বোঝা যায় যে মানুষের বাবা মা পুরো বয়সে বেঁচে আছে তাদের সেবা করে জান্নাত দেওয়া এত সহজ তারা যদি না কোনো ছেলে পারে তো আল্লাহর নবী বলছেন যে আমি নিজে দোয়া করেছি ওই ছেলে ধ্বংস হোক। এরকম মানুষ এই দুনিয়ার জমিনে আছে কিনা? নেই। 100 জন আছে। 3 নম্বর মেম্বার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর মেম্বারে জিবরাইল আমি যখন উঠলাম জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জয় ব্যক্তিটা যে মুসলমানটা ঈমান রয়েছে আর রমজান মাস উপস্থিত হয়ে হাজির হয়েছে ওই ব্যক্তিটা জান্নাত
আসমানকে ওয়াজিব করিয়ে নেওয়া এত সহজ, তাও যে ব্যক্তিটা পারল না, ওই ব্যক্তি ধ্বংস অটোমেটিক হবে। জিবরাইল এই জন্য বলল, আর আল্লাহ নবী বললেন অবশ্যই সে ধ্বংস, যে রমজান মাসের মতো সুযোগ পেল অথচ নিজের জীবনে নিজের ভাগ্যে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না। যে জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ পাক প্রত্যেকদিন চতুর্থ তবক আসমানে রাতের তৃতীয়াংশের এক ভাগ শেষ ভাগে, রাতের তৃতীয়াংশের শেষ ভাগেতে যে সময়টাকে তাহাজ্জুদের বলা হয়, ওই সময়কে আল্লাহ পাক চতুর্থ আসমানে এসে বলে, আমার বান্দা বান্দিরা বলো কি আছো বলো, তুমি তোমার গুনার জন্য আমার কাছে কাঁদো, আমি আল্লাহ পাক পরিমাণ সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহ রাসূল বলে, ওই সময় আল্লাহ নিজে বলে, আমার বান্দা বান্দিরা কে রুজির অভাবে আছো বলো, আমি আল্লাহ তোমার রুজি দেব, অপরন্ত রুজি দান করব। ওই সময় আল্লাহ পাক এসে বলে, আমার বান্দা বান্দিরা বলো, তোমরা কি অসুখে ভুগছো, তোমার কোনো আত্মীয় অসুখে ভুগছে, তুমি কোন পেরেশানিতে আছো বলো বান্দা, আমি তোমার সমস্ত পেরেশানি দূর করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম একদিন না দুদিন না, সারা জীবন আল্লাহ পাক ওই সময়তে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় আল্লাহ ঘোষণা দিতে থাকেন তার বান্দাদেরকে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুহূর্তটা উনি ইবাদত করার শক্ত ব্যাপার না, কঠিন, শক্ত না সহজ? শক্ত না সহজ? অনেক শক্ত। ইবাদত করা শক্ত, কিন্তু ওই সময় হাঁটে যাওয়া অনেক সহজ। সারা রাত কামবেকিন হয়, পোস্তাকার এলাকা বলে তাই এই কথা এসেছে, সারা রাত কামবেকিন হয়, 3টে পর্যন্ত 2টো পর্যন্ত। তারপরেও বান্দার ক্ষমতা থাকে জব্বার হাঁটতে যাব, তার ক্ষমতা থাকে হাওড়া হাঁটে যাব, তখন কিন্তু কোনো অলসতা আসে না। কিন্তু বান্দাকে যখন আল্লাহ নিচে ডাকে, বান্দা ঘুম থেকে ওঠো, সমস্ত পেরেশানি গুলোকে আমাকে বলো, তোমাকে আমি রাজা বানাবো, তোমাকে আমি বাদশা বানাবো, তোমাকে আমি নিচে থেকে অনেক উপরে তুলে দেবো। ওই সময় বান্দা ঘুমায়, তখন আর ওটার ক্ষমতা থাকে না। আল্লাহ নবী বলছেন যে ওই সময় ইবাদত করাটা এইরকম ফজিলত, কিন্তু সাধারণ ব্যক্তিক আমরা দেখতে পাই ওই সময় ইবাদত করাটা অনেক কঠিন, ওই সময় আল্লাহ ডাকে সাড়া দেওয়াটা অনেক কঠিন। কিন্তু আল্লাহ নবী বলছেন ওই মুহূর্তটা এত, ওই সময়টার এত মূল্য, ওই মূল্যটা রমজান মাসের সারা মাস 3 রাত সর্ব অবস্থায় ওই রকম মূল্য। আল্লাহ পাক রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক রহমতের দরজা খুলে রেখেছেন দোয়াগুলোর জন্য। আল্লাহ নবী বলেন, রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে জান্নাতকে সুসজ্জিত করা হয়। আল্লাহ নবী বলেন, রমজান মাস ওঠার সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে সিলসিলাতুশ শায়াতিন, শয়তানের পায়ে জঞ্জির বেঁধে দেওয়া হয়, শয়তান তার শয়তানি করতে পারে না। অথচ রমজান মাস আসার সাথে সাথে দেখা যায় কিছু মানুষ যেমন আগে ষাঁড়ের মতো হাঁসের মতন খেয়ে বেড়াবো, তারা রমজান মাসে শয়তান খোদা থাকা অবস্থা তো রমজান মাসে সুস্থ শরীরে, যার শরীরটা বাঘে একটা খেয়ে বেরোতে পারবে না, সুস্থ শরীরে দিনের বেলা খেয়ে বেড়ায়, তার শয়তান বাঁধা থাকা অবস্থায় তবু তার কেউ থাকে বোঝাবার কেউ থাকে না, অর্থাৎ সে তার শিরায় শয়তানে ঢুকিয়ে দিয়ে শয়তান তার কাজ করে বেরিয়ে গেছে। আর রমজান মাস আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে 3টে ভাগ, প্রথম ভাগ হলো রহমতের, আল্লাহ পাকের রহমত, অগণিত রহমত বর্ষিত হয়। দ্বিতীয় ভাগেতে মাগফিরাত নসিব হয়, দ্বিতীয় ভাগে গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আর 3 নম্বর ভাগেতে, দ্বিতীয় 10 দিনেতে আল্লাহ নবী বলেন, 3 নম্বর ভাগেতে মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত দান করে থাকে। বলো সুবহানাল্লাহ। সময় অনেক হয়ে গেছে, 11টা 15। আমরা বেশিক্ষণ আর বক্তব্য আমি দেওয়ার মতো ইচ্ছা রাখিনি। আমরা চেষ্টা করবো যা কিছু বক্তব্য হয়েছে আমরা আমল করার চেষ্টা করবো। এই রমজান মাসে আরো অনেক ফজিলত আছে, বললে অনেক রাত হয়ে যাবে। লাইলাতুল কদর সম্পর্কে বলতে গেলে শেষ 10টা রাত, ওর মধ্যে লাইলাতুল কদরকে তল্লাশ করা মহা ফজিলত। 83 বছর ইবাদত, দিনের বেলা রোজা, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ সারা রাত জেগে পড়লে যতটা সওয়াব হয়, লাইলাতুল কদরের শেষ 10 রাতের মধ্যে কেউ বলেছে, কেউ 5 রাতের মধ্যে বলেছে, ফজর রাতে বিভিন্ন মতভেদ আছে। যারা পরিপূর্ণ ফজিলত হাসিল আমরা করতে চাই, 10টা রাত জাগার চেষ্টা করব। ওই রাতের মধ্যে লুকিয়ে আছে ওই রাতটা, যে রাতটা ইবাদত করি, 83 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলে দান করে। আর শুধু তাই না, ওই রাতে বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল
রাতের কদর হলো আলফে শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালু মালাইকাতু ওয়ার রূহ, যে রাত্রিতে আল্লাহর অগণিত ফেরেশতা আর রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং পৃথিবীর জমিনে বিচরণ করেন। সালামুন ইয়া হাত্তামাতুল ইলমি ফজর, এই রাতটা ফজর আগে পর্যন্ত কায়েম থাকে। তো জিবরাইল বলা আছে, জিবরাইল আলাইহিস সালাম ওই রাতের প্রত্যেক বাড়িতে বাড়িতে যায়, প্রতি বাড়িতে বাড়িতে তার ফেরেশতা মণ্ডলী নিয়ে পৃথিবী মায় বিচরণ করে। আর কোনো মানুষকে যদি ইবাদত করতে দেখে তো তার সাথে মুসাফা করে জিবরাইল আলাইহিস সালাম। এর আলামত আলেম বড় বড় মুফতি আলেম ওলামারা বলে গেছেন যে কোনো মানুষ যদি ওই রাতে ইবাদত করতে করতে গায়ে পশমটা খাড়া হয়ে গিয়ে চোখ থেকে অটোমেটিক ঝরঝর করে পানি এসে যায়, তো সে যেন বুঝে যায় জিবরাইল আলাইহিস সালাম তার সাথে মুসাফা করেছে। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম এরা মুসাফা করবে যারা ওই পবিত্র 10 রাতের বিজয় রাতে, 10 রাতে হোক যে বিজয় রাতের রাত্রিতে যারা রাত্রি ক্রিকেট খেলবে রাস্তার উপরে, তাদের সাথে মুসাফা হবে, তাদের চোখে পানি আসবে। আর যারা তাড়াতাড়ি করে ঈদের মার্কেটিং অনেকটা বাকি পরিপূর্ণ করার চেষ্টা করবে তাদের, আর যারা ওই রাতগুলোতে বেশি বেশি করে কাম ভালো করে স্টক করবে, বেশি বেশি করে কাম প্যাকেট করে আরো বড় বড় গতি হবে, তার চোখে পানি আসে। এই রাতে আল্লাহ মানুষদের ইবাদত দেখতে চায়। আর জিবরাইল আলাইহিস সালাম তাদের ঘরের প্রত্যেকের ঘরে যায়, শুধু কয়েকটা ঘর ছাড়া যে ঘরেতে নাচ গান হয়, যে ঘরেতে মাতাল থাকে ইত্যাদি কয়েকটা ঘরেতে জিবরাইল আলাইহিস সালাম যায়। আমরা নিজেদের ঘরকে পবিত্র রাখার চেষ্টা করবো। এই 10টা রাতে কিছু অংশ ঘুমানোর কথা বলা আছে, এমন না যে পুরো রাত মানুষকে ইবাদত করতে হবে। নিয়ত থাকলে ইবাদত করা, তার মাঝে একটা বিশ্রাম হবে, আর তাতেই অল্প ইবাদত যত বেশি পাবে দুরূদ শরীফ পড়া, কোরআন শরীফ পড়া, নামাজ পড়া, লাইলাতুল কদরে 10 রাকাত 12 রাকাত নামাজ পড়া ইত্যাদি। কোন রকম ইবাদত ফরজ নেই, সব নফল ইবাদত দ্বারাতে ঈশার নামাজ পড়তে গেলে আমরা করার চেষ্টা করব। আর এই ফজিলত আল্লাহ পাক আমাদের যেন নসিব করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।